নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজার স্বপন সহ ২৯৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলায় ২ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে জেলা হাজতে পাঠিয়েছে। ৯ ডিসেম্বর সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করেন। মঙ্গলবার সকালে লৌহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বাদী অভিযোগ করেন, গেল ৪ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে লৌহাগড়ার C&B চৌরাস্তায় ছাত্র জনতার উপর হামলা করে বেধড়ক মারপিট করে অভিযুক্তরা। মামলায় মাশরাফি ও তার বাবা ছাড়াও সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নাইম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নিল শিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করা হয়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান জানান, এ মামলায় উপজেলার চরকরফা গ্রামের জুন্নু মুন্সি এবং আমাদা গ্রামের আজাদ শেখ নামে ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আমি মোহাম্মদ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ লোহাগড়া থানা। গত ইংরেজি ৪/৮/২০২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা সিএনবি চৌরাস্তা মোড়ের অদূরে ব্রিজের উপরে তারা আন্দোলনের কেন্দ্র করে একটা ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে কাজী ইয়াজুর রহমান বাবু একটা মামলা দায়ের করলে ওই এজাহার হিসেবে মামলা গেলে আমরা এটা মামলাটা রুজু করি। মামলা লোহাগড়া থানা মামলা নম্বর ১১ তারিখ ৯/১২/২০২৪ মামলাটি আমরা থানায় রুজু হয়। এই মামলা ইতিমধ্যে আমরা ২ জন আসামিকে গ্রেপ্তার করতে, এজাহার নামে ২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। মামলাটি এখনো তদন্তাধীনে আছে।